আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কারো বন্ধু হলে তার বন্ধুত্বের নমুনা নজির তারা সর্বত্রই প্রদর্শন করে। তার খারাপ পরিস্থিতিতে ছেড়ে আসতে তারা নারাজ। তার পরিস্থিতি খারাপ হলে যতক্ষণ পর্যন্ত তার ভেতরে বেইমানি না থাকবে ততক্ষণ পর্যন্ত ভারত ছেড়ে আসবে না, এবং ভারত তার জন্য একেবারে সব ধরনের ফাইট করতে প্রস্তুত। তেমনই এক নজির আপনারা দেখেছেন আফগানিস্তানের জন্য। সম্প্রতি আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক অনেক মধুর, গভীর এবং ভরসাযোগ্য জায়গায় যে পৌঁছেছে। ভারত আফগানিস্তানের যে বিভিন্ন অরাজকতা, যে কিছুদিন আগে যে ভূমিকম্প হলো সেখান থেকে শুরু করে তাদের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাগত যে উন্নয়ন এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে যে অনবদ্য, মানে অকল্পনীয়, মানে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন, সেগুলো আপনারা দেখেছেন। এবার আফগানিস্তানের হয়ে জাতিসংঘে পর্যন্ত ভারত ফাইটে লেগেছে। অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান সংঘাতের আড়ালেই মূলত তীব্র হচ্ছে নয়াদিল্লি, মানে ভারত আর পাকিস্তানের উত্তেজনা। এটা মনে আরও গাঢ় হয়ে যাচ্ছে। আপনারা জানেন ভারতের চিরশত্রু পাকিস্তান, তারা আফগানিস্তানের উপরে অতর্কিত হামলা মাঝে মাঝে চালাচ্ছে, এবং তাতে করে আপনার সাধারণ জনগণের প্রাণহানি ঘটছে। এবার মানে জাতিসংঘ পর্যন্ত ভারত আফগানিস্তানের হয়ে ফাইটে নেমেছে, এরকমই তো মনে হলো। রিপোর্টটি এরকমই যে এবার দুই প্রতিদ্বন্দ্বীর মতবিরোধের উত্তাপ ছড়ালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিউ ইয়র্কের নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানের পক্ষ নিয়ে ভারতের যিনি প্রতিনিধি হারিস অভিযোগ করে বলেন যে আফগানিস্তানের বাণিজ্য পথ বন্ধ করে এক ধরনের বাণিজ্য সন্ত্রাস চালাচ্ছে পাকিস্তান। মানে হারিসের দাবি পাকিস্তানের এমন কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের স্পষ্ট লঙ্ঘন এবং কার্যত যুদ্ধ ঘোষণার মতো চাপ সৃষ্টি করছে। সীমান্তে সাম্প্রতিক সংঘাতে আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার নিন্দা জানিয়ে হারিস আরও বলেন, ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি। একই সঙ্গে তালেবানকে সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণে আনার এবং সীমান্তে আক্রমণ বন্ধের আহ্বান জানায় নয়াদিল্লি। বলে যে ভারত জানিয়েছে যে তোমাদের হয়ে যে শুধু ফাইট করতেছি সেটা ঠিক নয়, পাশাপাশি তোমাদের দেশের যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে সেই অভিযোগ নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, এটাও তারা বলেছে। অবশ্য এর প্রেক্ষাপটে পাকিস্তান আবার অভিযোগ করেছে যে 1 বছরে নাকি টিটিপি, তেহরিকে তালেবান বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট সহ ISS কি জন্য একটা দেখলাম, তারা নাকি আক্রমণ চালিয়ে পাকিস্তানের 1200 সেনাকে মানে হত্যা করেছে, এটাও দেখলাম তারা বলেছে। এবং চীনও বলেছে যে টিটিপি যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যে অভিযান চালাচ্ছে মানে পাকিস্তান সেনাদের বিপক্ষে, এটি আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করার একটা মানে পরিস্থিতির সৃষ্টি করেছে। অবশ্য ইরান 17ই ডিসেম্বর এই মাসের তারা আবার পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্কের যাতে সংঘর্ষ বা যুদ্ধের দিকে না গড়ায় এজন্য আবার তারা বৈঠকে বসার একটা সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ভারত যার বন্ধু তার সব দিক থেকেই হেল্প করার, সাহায্য করার আপ্রাণ চেষ্টা করবে। এই জন্যই ভারতকে আপনার ভালো লাগার কথা। আফগানিস্তানের হয়ে ভারত এক জাতিসংঘ পর্যন্ত লড়াই লেগে গিয়েছে। মানে আফগানিস্তান মানে ভারতের যে একটা ভালো বন্ধু সেটি আবারও ভারত প্রমাণ করল, এবং আফগানিস্তানের ক্ষতি হতে যে ভারত দিবে না সেটাও ভারত প্রমাণ করলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।